মহোৎসব মহোৎসব বলে কেন? মহতের যে উৎসব তাহাই মহোৎসব। এখানে অমহৎ কেউ নেই হরিবাসরে। আজ পর্যন্ত কোন দেবদেবীর পূজাকে মহোৎসব বলা হলো না। বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা, সেই দুর্গা পূজাকেও বলা হলো দুর্গ উৎসব, নট মহোৎসব। একমাত্র হরিবাসরে সবাই বলে। হাড়ি মুচি ডোম কাউড়া চারাল বাগদি বৈশ্য শুদ্ধ ক্ষত্রিয় সবাই একই আসনে বসে আমরা ভগবানের নাম গুণগান করছি। এখানে কোনো জাতের বিচার আছে কি? যেটা আজ থেকে 200-250 বছর আগে ছিল বিরাট জাতের বৈষম্য ভাব। এ ওকে ছুতে পারবে না, এ ওর সাথে কথা বলতে পারবে না, পাশে বসলেই জাত চলে যাবে, বিরাট জাতের বৈষম্য ভাব। ওই জন্য দেখবেন এই মুসলমান বেশি হয়েছে কিন্তু হিন্দু থেকে। আপনি মুসলমান পাড়ায় চলে যাবেন, ওদের টাইটেল পদবিগুলো লক্ষ্য করে দেখবেন। সর্দার, কয়াল, লস্কর, আমরা বলি নস্কর, ওরা বলে লস্কর, চৌধুরী, এবিএম মনি খান চৌধুরী, এ তো সব হিন্দু টাইটেল। এরা সব হিন্দু থেকে মুসলমান। মহাপ্রভু যদি ওই সময়ে না এসে এই বাংলায় ঢুকতো, আজকে আমরা যে কটাই হিন্দু হিন্দু করে লাফাচ্ছি এই কটাও হয়ে যেত। হিন্দুদের কোনো অস্তিত্ব থাকতো না যদি মহাপ্রভু না এসে ঢুকতো এই বাংলাতে। আমার মহাপ্রভু এসে একটাই জাত তৈরি করতে চেয়েছিল। সেটা কোন জাত? সেটা হলো বৈষ্ণব জাত। হাড়ি থেকে বৈষ্ণব, চারাল থেকে বৈষ্ণব, কাউড়া থেকে বৈষ্ণব, মুচি থেকে বৈষ্ণব, মেথর থেকে বৈষ্ণব। মুসলমানও যদি কারো হরিবোল বলবার বাসনা জাগে, জানিও সেই জন বৈষ্ণব প্রধান। যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিও সেই জন বৈষ্ণব প্রধান। ওই জন্য নিতাইকে বলল, যাও নিতাই, যবনকেও হরিনাম দেবে, যবনকেও হরিনাম দেবে। কেন? মুসলমানরা যদি কলমা পড়িয়ে হিন্দু থেকে মুসলমান করে নিতে পারে, আমরা মহামন্ত্র নাম হরে কৃষ্ণ নাম দিয়ে মুসলমানকে হিন্দু করতে পারবো না। যাও, যবনকেও হরিনাম দেবে, প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দ। বিরাট জাতের বৈষম্য ভাব। ওই জন্য দুঃখ করে কাজী সাহেব একটা কবিতা রচনা করলেন। কি বললেন? জাতির নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছিস জুয়া, ছুলেই তোর জাত যাবে কি, জাত ছেলের হাতের মোয়া। ভাতের হাঁড়ি হুকর জল, এটাই ভাবিস জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছে শুধু বাসি মরা, মানুষ নেই আছে শুধু জাত শিয়ালের হুক্কা হওয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি আর ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। ওরে জাত যদি হয় ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, জাগনা সে জাত জাহান্নামে থাকবে মানুষ নাই পরোয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলেটার লাগলে ছোঁয়া অসুচি হই জগন্নাথ। আরে ভগবানের যদি জাত যেথা নাই, তোদের কেন এত জাতের বিচার? তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। ভগবানের ফৌজদারি কর, নাই সেখানে জাতের বিচার। টিকি টুপি পইতে টুপি, সেখানে সব একাকার। জাত এখানে পড়ে রবে, শুধু কর্ম নিয়ে বিচার হবে। বামন চারাল এক গোয়ালে, নরক কিবা স্বর্গে যাওয়া। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। মহাপ্রভু একটাই জাত তৈরি করতে চেয়েছিল, সেটা হলো বৈষ্ণব জাত। তাই তুলসীদাস কলম দিলেন, শূন্যে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। পৃথিবীতে একটাই জাতি আছে, যে জাতির নাম মানব জাতি, আর তাদের একটাই ধর্ম, সেটা হলো মানবিকতা। আরে বল, শূন্যে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তবে যার কাছে
মনুষ্যত্বের মূল্যায়ন খুঁজে পায়। হরি বল, হরি বল। হাত পা থাকলে মানুষ হয় না মা। আস্তে পশুবৃত্তি মানব জাতি করছে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, এই মানব জাতি জেনেও তা মেনে চলে না। ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চলন যেন মূর্খের মতো। বাদরের আদল বেশে হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। হরি বল, হরি বল। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, নোংরা ভরা হৃদয় তাদের, ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। রূপম কহে ওরে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা কর। হরি বল, হরি বল। ভগবানকে নাই বা ভালোবাসলে, ভগবানের সৃষ্টিকে ভালোবাসো, দেখবে ভগবানের কৃপা হয়ে গেছে। কার মধ্যে ভগবান আছে আমরা কে জানি। পথের ধারে অনেক নুড়ি পাথর পড়ে থাকে, কোন পাথরের মধ্যে নারায়ণ শিলা লুকিয়ে থাকে তা কি কেউ বলতে পারে? কোন মানুষের মধ্যে ভগবান বিরাজমান আমরা জানি না। তাই সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, মানুষের সেবা করো, মানুষকে ভালোবাসো। এই মানুষের ভালোবাসতে বাসতে 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 একদিন দেখবে ভগবানকে কখন তুমি ভালোবাসবে, আরে ভগবানের কৃপা কখন তোমার হয়ে যাবে তুমি নিজেও জানবে না।